নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 11 এপ্রিল 2026 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী, মধ্যরাত্রি 12:40 34 সেকেন্ড পর্যন্ত। তারপরে দশমী, নক্ষত্র উত্তর আষাঢ়া, দুপুর 1:40 24 সেকেন্ড পর্যন্ত। তারপরে শ্রবণা। সূর্যোদয় হবে 5:20 33 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5:55 15 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:29 14 সেকেন্ড থেকে 10:03 34 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12:53 23 সেকেন্ড থেকে 1:43 41 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11:12 থেকে 12:03 মধ্যে, রাত্রি 8:09 থেকে 10:28 মধ্যে, মধ্যরাত্রি 12টা থেকে 1:32 মধ্যে, নতুবা রাত্রি 2:18 থেকে 3:50 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনারা বিপুল সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে নব উদ্যম বৃদ্ধি পেতে পারে। কর্মের জায়গায় প্রতিষ্ঠার জিনিসগুলোকে আপনি ঠিকঠাক রাখতে পারেন। আজকের দিনে ধন সম্পদ বৃদ্ধির প্রচেষ্টা আপনাদের মধ্যে থাকতে পারে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনারা পুনরায় অগ্রগতি করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে পিতামাতার কারণে শিক্ষার ক্ষেত্রে অসুবিধার জিনিসটা দূরে সরতে পারে। আজকের দিনে ধর্মপ্রচার বা ধর্ম নিয়ে আলোচনা করার বিষয়বস্তুটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন। ধর্মগোড়ামি কিছু মানুষের কারণে আজকের দিনে কোনো অন্তর্দ্বন্দ্বে আপনি ফেসে যেতে পারেন। আজকের দিনে স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করার প্রচেষ্টা একদম করতে যাবেন না, এগুলোকে বিক্রি করা বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে ধৈর্য ধরে যে কোনো কাজকর্ম করলে অত্যাধিক লাভবান হতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম খুব স্বাভাবিক থাকতে পারে। আপনি যদি আজকের দিনে বাইরে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, অবশ্যই যেতে পারেন। আজকের দিনে হাতের কাজ শেখার আপনাদের ইচ্ছে থাকতে পারে এবং সঠিক ব্যক্তির কাছ থেকে আপনি হাতের কাজ শিখতে পারবেন। আজকের দিনে প্রবীণ বয়স্কদের সঙ্গে সুসম্পর্ক টিকে থাকতে পারে। আজকের দিনে অত্যাধিক কাজের চাপ বা প্রেসারের মধ্যে আপনি থাকতে যাবেন না। কাজের চাপ বা প্রেসার থেকে যতটা আপনি মুক্ত থাকতে পারবেন, ততটাই উপকারী ফল পাবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:53 থেকে 7:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে সৎ কর্মে সর্বদা লিপ্ত থাকার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি আপনার যদি ক্ষতি করার চেষ্টাও করে, তার ক্ষতি করার চেষ্টা আপনি কখনোই করতে যাবেন না। আজকের দিনে আপনি যে কথাটা বলবেন, ন্যায্য কথা বলতে পারেন, কিন্তু অপর ব্যক্তি সেটা নিয়ে বিদ্রূপ করতে পারে বা নেগেটিভ কোনো কথাবার্তা বলে বেড়াতে পারে, সে নিয়ে আপনি বেশি মাথা ঘামাবেন না। শুভ সংখ্যা 13, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাজের চাপ বা প্রেশার থেকে আপনি মুক্ত হতে পারেন। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভালো সাফল্য পেতে পারেন, জনসমর্থন এক করতে পারেন। আজকের দিনে ধৈর্য আপনাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে থাকতে পারে। আজকের দিনে আয় উন্নতি করার প্রচেষ্টা আপনি নিয়ে চলতে পারেন। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে আয় ইনকাম দ্বিগুণ পেতে পারেন। আজকের দিনে ব্যবসার খাদের টাকা অন্য কোনো খাদে ব্যবহার করবেন না। ব্যবসার খাদের টাকা আপনারা গচ্ছিত রাখার চেষ্টা করুন। আজকের দিনে
সম্পত্তি কম দামে কেনার সুযোগ থাকতে পারে। আজকের দিনে আপনারা নিত্য প্রয়োজনীয় কাজগুলো আগে করে ফেলতে পারবেন। আজকের দিনে অপ্রত্যাশিত লাভ যে কোনো দিক থেকে প্রাপ্তি হতে পারে। আপনি যদি আজকের দিনে সেনাবাহিনীতে যুক্ত হওয়ার কোনো প্রচেষ্টা করেন, অবশ্যই আপনি সেই ব্যাপারে অনেকটা এগিয়ে থাকতে পারবেন। আজকের দিনে রাজনীতির জায়গা বা রাজনীতির ক্ষেত্রে দল চেঞ্জ করা, এই বিষয়টা নিয়ে কোনো পরিকল্পনা করবেন না। যেই দলে আছেন সেই দলে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে উন্নতি থাকতে পারে। সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসার পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি যদি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 42 থেকে 7টা 19 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পথে ঘাটে চলাফেরা করার সময় আপনি গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেয়ে যেতে পারেন। আজকের দিনে ট্রেনে, বাসে যদি আপনি কোথাও ট্রাভেল করতে চান, অবশ্যই করতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস আপনি নিজের কাছে গচ্ছিতভাবে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো তৃতীয় ব্যক্তিকে আপনি বেশি পরিমাণে অ্যালাউ করতে যাবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে যে কোনো পরিস্থিতি থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে বন্ধুবান্ধবদের কারণে আপনারা কোথাও বেড়াতে যেতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে প্রমোশনের সুযোগ থাকতে পারে, বেতন বৃদ্ধির সুযোগ থাকতে পারে। আপনি মন পছন্দের জায়গায় বদলি হওয়ার সুযোগও পেয়ে যেতে পারেন। আজকের দিনে নিজের মনের কথা কারুকে বলতে যাবেন না। শুভ সংখ্যা 72, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ধন সম্পদ বৃদ্ধি করার প্রচেষ্টা থেকে আপনি মুক্ত থাকার চেষ্টা করুন। আজকের দিনে লোভ, লালসার মোহ আপনাদের মধ্যে এসে যেতে পারে। যে কোনো কাজ আপনি সঠিকভাবে করার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ কোনো কাজবাজ শুরু করতে চাইলে পরিবারের লোকজনদের সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা ডেভেলপের সুযোগ পেয়ে যেতে পারেন, তবে বাণিজ্যিক ক্ষেত্রে কিছু অসুবিধাও থাকতে পারে। আজকের দিনে অর্থ আদান প্রদানের সময় আপনারা ফুলফিল টাকা পে করে দেওয়ার চেষ্টা করবেন না। আজকের দিনে অর্ধেক অর্থ বা অগ্রিম কিছু অর্থ আপনি পে করতে পারেন। আজকের দিনে উদাসীনতা মনোভাব থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আজকের দিনে সামাজিক কাজ আপনি মন খুলে করতে পারবেন। আজকের দিনে রাজনীতির কাজের ক্ষেত্রে দাপট বিস্তার পেতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, জব চাকুরির জায়গায় আজকের দিনে ভালো ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনি ভাগ্যবান প্রমাণিত হতে পারেন কিছু কারণে। আজকের দিনে হাতে আসা অর্থকে আপনি সঠিক পথে ব্যবহার করতে পারবেন। আজকের দিনে যে কোনো কর্মসংস্থানের জায়গা যদি আপনি খুঁজে থাকেন, তাহলে আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রবীণ গুরুজনদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং দিকটাকে ঠিকঠাক রাখতে পারবেন। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীকে আপনি সঠিকভাবে সময় দিতে পারবেন, যার কারণে প্রেম ভালোবাসার পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্র প্রসারণের ব্যাপার নিয়ে আপনি যদি কোনো বিজনেসম্যানের সঙ্গে বৈঠক করতে চান বা কোনো ইনভেস্টারের সঙ্গে যদি বৈঠক করতে চান, করতে পারেন। তাতে আপনি উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ বা সমস্যা কিছুটা আসতে পারে, সেইগুলোকে একটু লক্ষ্য নজর করার চেষ্টা করবেন। আজকের দিনে ঝগড়াঝাটি, অশান্তি না করে আপনারা সঠিকভাবে সমাধান করে নেওয়ার চেষ্টা করুন বা আলোচনা সাপেক্ষে সমাধান করে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে বহুদিনের বাদে আপনি গুরুত্বপূর্ণ কোনো টার্গেট পূরণ করার জন্য অত্যাধিক উৎসুক থাকতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 21 থেকে 7টা 22 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 52, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ভাগ্যর ওপরে সমস্ত দিক নির্ভর করে চলতে যাবেন না। ভাগ্যে যা আছে তাই হবে এই ভাবনার মধ্যে থাকবেন না। আপনার ব্যক্তিগত প্রচেষ্টা থাকাটাও প্রয়োজন। আজকের দিনে আপনি দোটানায় থাকতে পারেন সর্বদা সর্বক্ষণে, সেটা ব্যবসার ক্ষেত্রে, চাকুরির
ক্ষেত্রে কিংবা আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে দোটানার বিষয় থেকে যতক্ষণ না বেরোতে পারবেন ততক্ষণ কিন্তু অসুবিধাগ্রস্ত হতে থাকবেন। আজকের দিনে অলসতা জিনিসটাকে আপনার জীবন থেকে দূরে সরাতে হবে। অলসতায় যদি আপনি পড়ে যান তাহলে আপনার জীবন আস্তে আস্তে নরকে হয়ে যেতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে আপনারা কথা কাটাকাটি করতে যাবেন না। আজকের দিনে আর্থিক ডিলিংসের সময় মাথাটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে বাস্তব জিনিসে যতটা আপনি মগ্ন থাকতে পারবেন ততটাই উপকারী ফল পাবেন। আজকের দিনে কাছের মানুষদেরকে অবহেলা না করে তাদেরকে সম্মান করার চেষ্টা করবেন। জমি বাড়ি ক্রয় বিক্রয় যদি আজকের দিনে করতে চাইছেন সেটাকে বন্ধ রাখবেন। আজকের দিনে বিজনেস ক্ষেত্রে আপনারা আয় উন্নতি সঠিক রাখতে পারেন, নিজের খামখেয়ালি বিষয়টাকে দূরে সরাতে হবে। এক্ষুনি মন হলো এটা করে দিব, এক্ষুনি মন হলো মাল আমদানি বেশি করে আনবো, রপ্তানি কম করব, এই সমস্ত জিনিস করতে যাবেন না। আপনার লভ্যাংশের পরিমাণটা কত কি থাকছে, আপনি সেখান থেকে কত কি প্রফিট পাবেন কি পাবেন না, এই বিষয়গুলোকে একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। তবে গিয়ে আপনি যে কোনো ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনার প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। তৃতীয় ব্যক্তি প্রবেশ করলে আপনি চরম অশান্তি ভোগ করতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চাইছেন আজকের দিন বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে লটারি ফাটকা, জুয়া, কারুকে টাকা পয়সা ধার দেওয়া এগুলো বন্ধ রাখবেন, অন্যথায় চরম অশান্তির মধ্যে পড়তে পারেন, সংসারে তুমুল ঝগড়াঝাটি হতে পারে। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রলোভনে পড়ার একটা প্রবণতা কিন্তু আপনার মধ্যে থাকতে পারে বা দেখা দিতে পারে। এই জিনিস থেকে মুক্ত হতে হবে, অন্যথায় স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হতে পারে। শুভ সংখ্যা 65, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হতে পারে। আপনি যে দিকে আজকের দিনে হাত দেবেন সেই দিকে সোনা ফলতে পারে। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পটু হয়ে উঠতে পারেন। আজকের দিনে অতিরিক্ত ব্যবসা করার দিকে আপনাদের ঝোঁক বেশি পরিমাণে থাকতে পারে। আজকের দিনে আপনি কোনো কিছু আয় উপার্জনের দিক রেখেছেন কিন্তু সাইড কোনো আয় ইনকামের দিকটাকেও ঠিকঠাক করার প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে সম্পত্তি আপনারা কোনো কাজের ক্ষেত্রে লাগাতে পারবেন। আজকের দিনে ফ্যাক্টরি, মিল বা কোনো প্রজেক্ট গড়ার ইচ্ছে আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে প্রজেক্ট নিয়ে কোনো সমস্যা আপনি দূরে সরাতে পারবেন। আজকের দিনে সঠিক ইঞ্জিনিয়ারের সঙ্গে আপনাদের কথাবার্তা হতে পারে বা কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সঙ্গে কথাবার্তা হতে পারে, যার কারণে আপনাদের এই সমস্ত কাজ খুব ইজি হয়ে যেতে পারে। আজকে কম দামে আপনি জিনিসপত্র পেয়ে যেতে পারেন। আজকের দিনে কোনো মেশিনারি জিনিসপত্র যদি আপনি কোনো ক্ষেত্রে লাগাতে চান আজকের দিনে কম দামে ভালো জিনিস পেয়ে যেতে পারেন। আজকের দিনে গাড়ি ঘোড়া কেনাকাটির সুযোগ পেতে পারেন। গাড়ি ঘোড়া নিয়ে বাইরে যদি কোথাও বেড়াতে যেতে চান যেতে পারেন। আজকের দিনে ব্যক্তিগত সমস্যার বিষয়গুলোকে আপনি দূরে সরাতে পারবেন। আপনি যদি কৃষক শ্রেণীর মানুষ হয়ে থাকেন তাহলে ফসল থেকে আজকের দিনে ভালো পরিমাণে লাভ পেতে পারেন। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্র আপনারা সর্বদা শক্তপোক্ত রাখার প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে ভবিষ্যৎ পরিকল্পনার দিকটাও আপনি ঠিকঠাক রাখতে পারেন। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক মিল বা একাগ্রতা অনেকটা বেড়ে যেতে পারে। আপনি যদি আজকে কোথাও ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজকের দিনে আপনার শিক্ষাগুরুকে অবশ্যই সম্মান করার চেষ্টা করবেন। আজকের দিনে প্রবীণ বা বয়স্কদেরকে আপনি কটু কথা হুট করে বলে ফেলতে পারেন, এটা কিন্তু কখনোই বলতে যাবেন না। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 6 মিনিট থেকে 8টা 12 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক থাকে। শুভ সংখ্যা 86, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে নব উদ্যম রাখতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক মধুর থাকতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানায় লাভ বেশি হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আজকে উচ্চ পদ এবং নিম্ন পদের কর্মকর্তাদের সহযোগিতায় কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি শেষ করে ফেলতে পারেন। আজকের দিনে আপনারা যদি বাইরে কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে চান অবশ্যই যেতে পারেন। আজকের দিনে কাছের মানুষদের সাপোর্ট সহযোগিতা আপনি প্রত্যেকটা সময় পেতে পারেন। আজকের দিনে আপনার জ্ঞানের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেতে পারে বা জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি গুপ্ত কিছু কাজ শিখতে চান অবশ্যই শিখতে পারবেন। আজকের দিনে আপনাদের মানসিক কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আধ্যাত্মিক দিকে আপনাদের মন টানতে পারে। আধ্যাত্মিক উপাসনার মধ্য দিয়ে আপনি জীবনের কিছু দিক পরিবর্তন করার চেষ্টা করতে পারেন এবং তাতে সফলও হতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7:11 থেকে 8:45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা আপনারা ইনভেস্ট করতে যাবেন না। রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা কাজকর্মগুলো সঠিকভাবে করতে পারবেন। আজকের দিনে জনগণকে আপনি ভরসা দিতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনারা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন কোনো কর্মক্ষেত্রে। আজকের দিনে বয়সে ছোট ব্যক্তির কারণে আপনি কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারেন। আজকের দিনে আপনার পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। হঠাৎ মাত্রে শারীরিক কোনো সমস্যা উৎপন্ন হতে পারে। আজকের দিনে আপনারা কোনো ব্যক্তিকে কটু কথা বা খারাপ কথা বলবেন না। যে কোনো ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো প্রজেক্ট শুরু করার জন্যে আপনি কোনো ইনভেস্টর বা কোনো ক্লায়েন্টের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন, যেটার কারণে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে। আজকের দিনে সম্পত্তি যদি আপনি কেনাকাটি করতে চান করতে পারেন, তবে বিক্রি আজকের দিনে করবেন না। বিক্রি করলে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। শুভ সংখ্যা 43, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের জায়গায় ভালো কিছু ফল পেতে পারেন। আজকের দিনে আপনারা কাছের মানুষদেরকে সর্বদা আগলে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনি যদি বাইরে কোথাও ভ্রমণ করতে চান অবশ্যই করতে পারবেন। আজকের দিনে কোনো প্রজেক্ট শুরু করার সময় আপনার মাথা খুলে যেতে পারে, কোন দিকটায় গেলে তাড়াতাড়ি কাজ সম্পন্ন হতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের জায়গায় যদি নতুন কোনো কর্মচারী আপনি নিযুক্ত করতে চান করতে পারেন। কর্মচারী নিযুক্তের পূর্বে তাকে ভালো করে ঝালাই করে নেওয়ার বা যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে অভ্যন্তরীণ দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকতে পারেন। আজকের দিনে অনেকগুলো শক্তি সংমিশ্রণের কারণে আপনাদের মানসিক উদ্যমের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:32 থেকে 9:54 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে গাড়ি ঘোড়া, যানবাহন আপনি কেনাকাটির সুযোগ পেতে পারেন। সম্পত্তি কেনাকাটি আপনি চাইলে করতে পারেন। বিক্রির ব্যাপারে একদম চিন্তা ভাবনা করবেন না। আজকের দিনে সম্পত্তি বিক্রি করলে কিন্তু পূর্বাপুরুষ রুষ্ট হতে পারে, যার প্রভাব আপনার ওপরে পড়তে পারে। এই বিষয়টা মাথায় রাখবেন। আজকের দিনে শিক্ষাগত দিকটাকে ঠিকঠাক রাখতে যদি চান তাহলে নেগেটিভ কোনো চিন্তা বা নেগেটিভ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে শিক্ষার জায়গায় যতটা আপনি শ্রম করতে পারবেন ততটাই উপকারী ফল পাবেন। আজকে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের আপনি সিদ্ধান্ত নেবেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আগের থেকে উন্নত, শক্তিশালী হতে পারে। আপনি যদি ফাটকা কোনো ব্যবসার মধ্যে যুক্ত থাকেন আজকের দিনে লাভ প্রফিটের পরিমাণটা কিন্তু কিছুটা কম হতে পারে, তবে নিতান্তই যে কম হবে তেমনটা নয়। আজকের দিনে মন খারাপ আপনারা কোনো কারণে করে ফেলতে পারেন। আপনাদের মন যেটা চাইছিল সেটা না পাওয়ার কারণে কোনো বিষয়ে আজকের দিনে হতে পারে। এই বিষয়গুলো
আপনি একটু কন্ট্রোলে করে চলার চেষ্টা করবেন। বেশি মন খারাপের মধ্যে পড়তে যাবেন না, মানসিক চাপ বা ডিপ্রেশন এসে যেতে পারে। শুভ সংখ্যা 56, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে হঠকারিতা করে কাজকর্ম করার জিনিসটাকে আপনাকে বর্জন করতে হবে। আজকের দিনে গুরুজন বা প্রবীণ ব্যক্তি বা আপনার পিতামাতার সঙ্গে যদি কোনো আধ্যাত্মিক স্থানে বা ধর্মীয় স্থানে আপনি উপাসনা করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে আপনাদের মনের দিকটা কিন্তু যথেষ্ট ফ্রেশ থাকতে পারে, আপনি মানসিক চাপ থেকে দূরে থাকতে পারেন। আজকের দিনে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগের দিকটা আপনি ঠিকঠাক রাখতে পারবেন। আজকের দিনে কর্মজীবন আপনাদের খুব সুন্দর থাকতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে নানাবিধ সুযোগ সুবিধা থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুযোগ সুবিধার পরিমাণ আরও বেশি থাকতে পারে। আজকের দিনে কোনো ধার্মিক ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে। আজকের দিনে সৎসঙ্গ বা সাধুজনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে আপনারা কিন্তু নিজের মানসিক দিকটাকেও পরিবর্তন করে ফেলতে পারেন। আধ্যাত্মিক উপাসনার দিকে আপনার মন টানতে পারে। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:28 থেকে 8:28 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সিক্রেট বা গোপন কোনো কথা কারুকে বলবেন না। গুরুত্বপূর্ণ কোনো তথ্য কালেক্ট করতে হলে আপনাকে প্রচেষ্টার পরিমাণটাকে বৃদ্ধি করতে হবে। আপনি যদি আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করতে চান, একদম করবেন না। লোভ লালসা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনি সুফল পেতে পারেন। আজকের দিনে শুভ প্রভাবের মধ্যে আপনি থাকতে পারেন। অশুভ শক্তিকে আজকের দিনে জাগাতে যাবেন না। অর্থাৎ নেগেটিভ শক্তিগুলোকে যত আপনার শরীর থেকে দূরে সরাতে পারবেন, ততটাই কিন্তু আপনি পজিটিভ এনার্জির মধ্যে থাকতে পারবেন। শুভ সংখ্যা 41, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কলকারখানা নিয়ে আপনি ব্যস্ত কিছুটা হয়ে পড়তে পারেন। কলকারখানায় কোনো শ্রমিক মহলদের সমস্যা বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সমস্যা বা লস, ঘাটতি ইত্যাদি আপনাকে একটু চাপে ফেলতে পারে। তবে টেনশনের কোনো কারণ নেই, এই চাপটাকে কিন্তু আপনি এক তুড়িতে দূরে সরাতে পারবেন। আজকের দিনে বুদ্ধির বল দিক থেকে আপনি একদম দুর্দান্ত থাকতে পারেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আজকের দিনে যত আপনি কঠিন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বিলং করবেন, ততটাই কিন্তু আপনাদের সহ্য ক্ষমতা এবং আপনাদের বুদ্ধির যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু ঘটতে থাকবে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক মিল বা আনন্দের পরিমাণটা বেশি থাকতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:02 থেকে 10:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনারা সর্বদা বাড়তি নজর রাখার চেষ্টা করবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে আপনারা নতুন কর্মচারী নিযুক্ত করতে পারেন। আজকের দিনে যদি দীর্ঘ দূরত্বের ভ্রমণে কোথাও যেতে চান, অবশ্যই যেতে পারেন। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক শুরু হওয়ার চান্স থাকতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, আজকের দিনে কিন্তু কোনো সিদ্ধান্ত আপনি হুটপাট করে নেবেন না, একটু ধৈর্য ধরে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে, চাকুরি নির্বাচনের ক্ষেত্রে, দু ক্ষেত্রে কিন্তু আপনাকে শান্ত থাকার চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, উপযুক্ত সিদ্ধান্ত অবশ্যই আপনি গ্রহণ করতে পারবেন। আজকের দিনে নিজের মনের কথা দ্বিতীয় কোনো ব্যক্তিকে খুলে বলার সুযোগ পেতে পারেন, যার কারণে আপনার মন হালকা হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং
কমলা, আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো কর্মক্ষেত্র নিয়ে আপনি অত্যাধিক ব্যস্ত থাকতে পারেন। আজকের দিনে কাছের মানুষদের সঙ্গে যোগাযোগের দিকটা আপনার ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে হাজার প্রচেষ্টার পরে কোনো জায়গায় আপনি সাফল্য পেতে পারেন। আজকের দিনে প্রবাসী কোনো ব্যক্তির সঙ্গে বেশি বন্ধুত্ব করতে যাবেন না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে ধর্ম নিরপেক্ষ আলোচনা করার চেষ্টা করবেন। আজকের দিনে সবার সঙ্গে তালমিলটা যদি ঠিকঠাক রাখেন তাহলে অবশ্যই আপনি অনুকূল ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 47 থেকে 12টা 51 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা হঠকারিতার জিনিস থেকে দূরে থাকতে পারবেন। আজকের দিনে কাজকর্ম করার আগে পিছে চিন্তা ভাবনা করে আপনি কাজকর্ম করতে পারেন। শিল্পক্ষেত্র নিয়ে আপনার যে ব্যস্ততাটা ছিল সেটা কিন্তু আপনার স্ত্রীর কারণে দূরে সরে যেতে পারে। আজকের দিনে সম্পত্তি ভাগ বাঁটোয়ারা আপনার ভাই বোনদের সঙ্গে হয়ে যেতে পারে, আপনার পিতা থেকে করে দিতে পারে। আপনি ঘর বাড়ি যদি করার কোনো প্ল্যানিং করছেন সেই ব্যাপারে আজকের দিনে সঠিক ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারবেন। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর কারণে প্রচুর পরিমাণে আনন্দে থাকতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা ইনভেস্ট করার সিদ্ধান্ত নিচ্ছেন সেটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। আজকে হাজার কর্মব্যস্ততা আপনার বৃদ্ধি হলেও আপনি সংসারে একটু বেশি টাইম দেওয়ার চেষ্টা করবেন। কর্মব্যস্ততা যতই থাকুক না কেন, যদি আপনি সংসারের টাইমটাকে ঠিকঠাকভাবে দিতে পারেন অবশ্যই আপনি উপকারী ফল পাবেন। আজকের দিনে প্রবীণ কোনো সদস্য আপনার জীবনের গতিপথ বা গতির ধারাটাকে বদলে দিতে পারে। আজকের দিনে সমস্যা আপনার যতই থাকুক না কেন সমস্যাগুলোকে আপনি একের পর এক দূর করতে পারবেন। তার জন্যে মানসিক উৎসাহের পরিমাণটা বেশি আপনি পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 19, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কাজকর্মটা মনের মতো গুছিয়ে করতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে ইনকাম বেশি পরিমাণে করতে পারবেন। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের কাজের চাপ বা প্রেশার অনেকটা কমে যেতে পারে। আপনি সুন্দর মস্তিষ্কের আজকের দিনে অধিকারী হতে পারেন। আজকের দিনে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা থাকতে পারে। আপনি যদি আজকের দিনে বাণিজ্যিক বিষয়ে অত্যাধিক মগ্ন থাকেন তাহলে আজকের দিনে বাণিজ্যিক বিষয়ে অত্যাধিক মগ্ন হতে যাবেন না। বাণিজ্যিক বিষয়ে অত্যাধিক মগ্ন হতে গিয়ে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হয়ে যেতে পারেন। তাতে আপনাদের মানসিক চাপ বা স্ট্রেসের পরিমাণ কিন্তু হু হু করে বেড়ে যেতে পারে। অর্থক্ষতির মুখে কিন্তু আজকের দিনে পড়ার চান্স বেশি পরিমাণে থাকতে পারে, তাই ভাবনা চিন্তা করে এগোনোটা একদম বুদ্ধিমানের কাজ হতে পারে। আজকের দিনে যে কোনো ব্যক্তির সঙ্গে হুটপাট করে বন্ধুত্ব করবেন না। বন্ধুত্ব করবেন ভালো করে যাচাই করে করার চেষ্টা করবেন কার সঙ্গে করছেন। আজকের দিনে আপনারা যদি সুদের কারবার, লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের পরিকল্পনা করছেন সেটাকে বন্ধ রাখবেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করবেন না। এতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি আসতে পারে বা বাধা বিপত্তি আসতে পারে। আজকের দিনে যা কিছু কাজ করুন বা যেখানে ভ্রমণ করুন একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। আজকের দিনে প্রত্যেকটা জিনিস যদি একটু দেখে শুনে চলেন তাহলে আপনি আজকের দিনটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। আপনার ছোট ভুল কিন্তু মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে বা বিপদ ডেকে আনতে পারে। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে তালমিলের অভাব ঘটতে পারে, ঝগড়া, তর্ক, অশান্তির সৃষ্টি হতে পারে। সেই জায়গায়
আপনারা যদি নিউট্রাল থাকতে পারেন তাহলে সম্পর্ক ঠিক থাকতে পারে, অন্যথায় অসুবিধার পর্যায়ে পৌঁছে যেতে পারে। আজকের দিনে আপনারা রাজনীতির কাজকর্মের ক্ষেত্রেও অতিরিক্ত হঠকারিতা করবেন না। শুভ সংখ্যা 27, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কাজকর্মগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন। আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানের আয়োজনে আপনি মগ্ন থাকতে পারেন। আজকের দিনে সাধু সঙ্গে আপনি থাকার কারণে আপনাদের মাইন্ডে নেগেটিভ চিন্তাগুলো দূরে সরে যেতে পারে। আজকের দিনে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে বৈঠক করার সুযোগ থাকতে পারে। আজকের দিনে আপনি আগের থেকে যথেষ্ট উদ্যমী এবং সাহসী হয়ে উঠতে পারেন। রাজনীতির পারপাসে কোনো আলোচনা বা মিটিংয়ে আপনি দুর্ধর্ষ ভাষণ দিতে পারেন, যার কারণে সমস্ত ব্যক্তির ট্রাস্ট বা বিশ্বাস আপনার উপরে আসতে পারে এবং আপনার পার্টিকে সমর্থন করতে পারে। আজকের দিনে উদাসীনতার বিষয়বস্তুগুলোকে আপনি বর্জন করতে পারেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে বাড়তি নজর থাকতে পারে। আপনি অভিনেতা বা অভিনেত্রী যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে কিন্তু বড় কোনো ফিল্ম বা সিরিয়ালে আপনি নতুন করে সুযোগ করে নিতে পারেন। আজকের দিনে যে কোনো এগ্রিমেন্ট বা ডিল চুক্তির সময় সর্বদাকে মাথাটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে স্বজনবর্গদের সঙ্গে মেলামেশা যখনই করবেন একটু বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবেন। আপনি এক মাইন্ডে কথাবার্তা বলতে পারেন, ওরা আর এক মাইন্ডে কথাবার্তাগুলো নিয়ে নিতে পারে, তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:31 থেকে 5টার মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে কর্মক্ষমতা আপনাদের অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে প্রেমসঙ্গী বা জীবনসঙ্গীর কারণে আপনি খানিকটা চাপ বা প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন। এই চাপ প্রেশার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনারা সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে কথাবার্তা কম বলার চেষ্টা করবেন, বেশি বলবেন না, তাতে কিন্তু কোনো ভুলভাল কথাবার্তা বেরিয়ে যেতে পারে। আজকে আপনারা কারুর দ্বারা উপকৃত হতে পারেন, তবে কারুর দ্বারা উপকার নেওয়াটা সব থেকে মূর্খামি হতে পারে। কারুর কাছ থেকে উপকার আজকের দিনে নিতে যাবেন না। শুভ সংখ্যা 59, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটি আপনার ভালো কাটুক এই কামনা করব।